বিশেষ করে আমরা যারা প্রান্তিক পর্যায়ে ছোট ছোট খামারি আছে, বিশেষ করে আমার মতো যারা একদম শুরু করছে একদম ছোট থেকে, বা যারা ঘরোয়াভাবে 15-20টা মুরগি লালন পালন করতেছি, বা ছোট্ট একটা ঘর করে একদম শুরু করছি জিরো থেকে। তা আমাদের তো আসলে অনেক টাকা পয়সা ইনভেস্ট করা সম্ভব না, যেহেতু আমরা একদম ছোট করে শুরু করছি। তো তাদের জন্য আসলে আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই ভিডিওটা না টেনে একদম পুরো পয়েন্টগুলো জানুন, অনেক কিছু শিখতে পারবেন। আসসালামু আলাইকুম। আজকে কিছুদিন যাবৎ যে অতিরিক্ত গরম পড়তেছে, আসলে এই গরমে খামারে মুরগিগুলি খুবই কষ্টে থাকে এবং অতিরিক্ত তাপদাহের কারণে আমাদের যেরকম অনেক কষ্ট হচ্ছে, তেমনি কিন্তু আমরা অনেক সময় মানুষরাও কিন্তু এই গরমের কারণে হিটস্ট্রোক করে মারা যায়। তো আসলে এই মুরগিগুলোও কিন্তু অনেক সময় অতিরিক্ত গরমের কারণে হিটস্ট্রোক করে মারা যেতে পারে। এবং ওরা দেখবেন যে দুপুরবেলা হলে, বিশেষ করে যখন অতিরিক্ত গরম পড়ে, তখন ওরা ফাকনাগুলি ঝুলিয়ে রাখে এবং হা করে নিঃশ্বাস নিতে থাকে, খুব কষ্ট হয় ওদের। তো আমরা চাইলে কিন্তু এই মুরগিকে এই কষ্ট থেকে পরিত্রাণ দিতে পারি এবং মুরগিকে হিটস্ট্রোকের হাত থেকে কিন্তু রক্ষা করতে পারি। তো কয়েকটা বিষয় আমরা যদি মানি খামারে, তাহলে কিন্তু এগুলি করা সম্ভব। তো চলুন বন্ধুরা, আমরা আসলে এই পয়েন্টগুলি জেনে নেই। তো আমরা প্রথমত যেটা করতে পারি বন্ধুরা, সকালবেলা আমরা মুরগিকে তো সারাদিনে 3 বেলা খাবার দিই, তার মধ্যে অবশ্যই মুরগিকে সকাল অতিরিক্ত গরমের মধ্যে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত খাবার দেওয়া বন্ধ রাখবেন। কারণ এই সময় মুরগিকে খাবার দিলে, মুরগি যখন খাবার খায় তখন কিন্তু মুরগির শরীরে অনেক স্ট্যামিন বেড়ে যায় এবং মুরগির শরীরে তাপ বেড়ে যায়। তাই সবসময় চেষ্টা করবেন মুরগিকে সকাল সকাল খাবার দিয়ে দেওয়ার জন্য, এবং 10টা থেকে 5টা যে গ্যাপটা থাকবে, গ্যাপটা পূরণ করার জন্য আপনারা বিকেলের পরে রাত্রে খাবারটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে ইনশাল্লাহ এই গ্যাপটা পূরণ হয়ে যাবে। আর এই যে 10টা থেকে 5টা পর্যন্ত যে খাবার না দেবেন, সেই সময় অবশ্যই চেষ্টা করবেন মুরগিকে ঠান্ডা পানি দেওয়ার জন্য। ঠিক আছে, শুধুমাত্র পানি জাতীয় খাবারে মুরগিকে এই সময় দিয়ে যাবেন, তাহলে মুরগি ইনশাল্লাহ সুস্থ থাকবে। তারপর হচ্ছে আমরা অবশ্যই মুরগির খামারের ভিতরে অবশ্যই বৈদ্যুতিক যে ফ্যান আছে, সিলিং ফ্যান, সেই ফ্যানের ব্যবস্থা রাখতে হবে। যদি সিলিং ফ্যানে আমাদের পুরো ঘর ঠান্ডা করতে না পারে, খাবার দিতে না পারে, সেই ক্ষেত্রে প্রয়োজনে আমরা স্ট্যান্ড ফ্যানও রাখতে পারি। অবশ্যই ফ্যান কিন্তু আপনাকে রাখতেই হবে, তাহলে ফ্যানের বাতাসে কিন্তু মুরগি মোটামুটি আরাম পাবে। আমরা যেমন গরমের মধ্যে ফ্যান চালাই দিই আরামের জন্য, ঠিক তেমনি মুরগিও আরাম পাবে। তো অবশ্যই খামারে চেষ্টা করবেন সিলিং ফ্যান রাখার জন্য। তারপরে আমরা যে মুরগির খামার করি, আমরা যে চাল দেই, চালের নিচে অবশ্যই বন্ধুরা সিলিং দেওয়ার চেষ্টা করবেন, কখনোই টিনটাকে খোলা রাখবেন না। যদি আমরা সিলিংটা লাগাই, সেই ক্ষেত্রে কী হবে, আমাদের যে সূর্যের যে তাপটা চালের উপরে পড়ে, তখন চাল কিন্তু হিট হয়ে গরমটা ঘরের ভিতরে পড়ে যদি সিলিং না দেয়। আর সিলিং দিলে কী হবে, ওই তাপটা কিন্তু সিলিংয়ের মধ্যে বাধাপ্রাপ্ত হবে, তখন সরাসরি মুরগির গায়ে যে গরমে যে একটা ভাপ, সে ভাপটা লাগবে না, তাপটা লাগবে না। এছাড়া আমরা আরেকটা কাজ করতে পারি, যেটা হচ্ছে আমাদের যেই টিনের যে চাল থাকে, চালের উপরে আমাদের যে পাটের যে শর্টগুলি আছে না, বস্তাগুলি, পাটের বস্তাগুলি, সেই বস্তাগুলি ভিজিয়ে কিন্তু আমরা চালের উপরে বিছিয়ে রাখতে পারি। তাছাড়া আমরা গাছের ডালপালাও কিন্তু বন্ধুরা চালের উপরে রাখতে পারি, তাহলে কী হবে, রোদের তাপটা সরাসরি টিনে লাগবে না, তাহলে আপনার মুরগির ঘর কিন্তু ঠান্ডা থাকবে, শীতল থাকবে, তাপটা সরাসরি পড়তে না পারে। সেই জন্য অবশ্যই চেষ্টা করবেন যে কিছু গাছের ডালপালা রাখার জন্য, অথবা পাটের বস্তা ভিজিয়ে চালের উপরে দেওয়ার জন্য। তারপর হচ্ছে বন্ধুরা, আমরা সবসময় চেষ্টা করবো অধিক তাপদাহের মধ্যে মুরগিকে যথাসম্ভব সারাদিন ঠান্ডা ও পরিষ্কার পানি সরবরাহ করা। চেষ্টা করবেন আমাদের যে নলকূপ আছে না, নলকূপের পানি কিন্তু গরমের সময় যখন আমরা চাপ দিয়ে উঠে, তখন কিন্তু অনেক ঠান্ডা পানি পাই, যেটা আমরা খেলে কিন্তু আমাদের মনটা শীতল হয়ে যায়। তো আপনারাও চেষ্টা করবেন অবশ্যই মুরগিকে ওই রকম নলকূপের ঠান্ডা পানি সারাদিন সরবরাহ করার জন্য, অথবা ফ্রিজের পানিও দিতে পারবেন, তবে ফ্রিজের পানি সরাসরি ঠান্ডা পানি দেওয়া যাবে না, এতে মুরগির ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা বেড়ে যেতে পারে। তাই ওই ঠান্ডা পানিটার সাথে কিছু এমনি নর্মাল পানি মিক্স করে দিবেন। তারপরে আমরা আরেকটা যেটা করতে পারি বন্ধুরা, সারাদিন যখন ঠান্ডা পানি মুরগিকে দিব এই গতি গরমের মধ্যে, সেই সাথে আমরা পানির সাথে অবশ্যই গ্লুকোজ অথবা ভিটামিনযুক্ত স্যালাইন বা ভিটামিন সি মিশিয়ে দিবেন। তাহলে কী হবে, মুরগির শরীরের যেই একটা তাপ থাকবে, হিট থাকবে, সেটা কমে যাবে এবং মুরগির শরীর শীতল হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। অবশ্যই এগুলো দেওয়ার চেষ্টা করবেন। তারপরে আমরা মুরগির যে খামার করি, যে শেডটা তৈরি করি, শেডটা এমন একটা জায়গায় নির্ধারণ করবেন যেন ওই চারিদিক খোলামেলা থাকে। যে জায়গাটা শেড করবেন সেটার চারিদিক যেন খোলামেলা থাকে, যেন বাইরের আলো বাতাস খামারের ভিতরে প্রবেশ করতে পারে। এবং খামারে যদি আমরা পর্দা দিই, অবশ্য শীতকালে আমাদের পর্দা দেওয়া লাগে,
তো এই পর্দা কী করবেন, পর্দাগুলো কিন্তু তুলে ফেলবেন গরমকালে, পর্দা দিবেন না, হ্যাঁ। দিনের বেলা পর্দাগুলো তুলে রাখবেন যেন বাইরের তাপমাত্রা আলো বাতাস ভিতরে প্রবেশ করতে পারে এবং ভিতরের তাপমাত্রাটা যেন বের হয়ে যেতে পারে। তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের মুরগিগুলিও অনেক সুস্থ থাকবে। তারপরে আমরা আরেকটা করতে পারি বন্ধুরা, সেটা হচ্ছে বিশেষ করে এই গরমের সময় কিন্তু দুপুরবেলা অনেক বেশি গরম থাকে। আর দুপুরবেলায় গরমের সময় একটা কাজ করবেন, অবশ্যই চেষ্টা করবেন মুরগির গায়ে পানি স্প্রে করে দেওয়ার জন্য। যেমন দেখেন আমরা যখন অধিক গরম লাগে আমাদের, তখন আমরা কি করি, পুকুরে গিয়ে ঠান্ডা পানিতে গোসল করি, তখন কিন্তু আমাদের শরীর শীতল হয়ে যায়, ভালো লাগে। তো মুরগিও যদি এরকম অধিক গরমের মধ্যে পানি পায় গায়ের মধ্যে, তাহলে তাদের কিন্তু শরীরটা শীতল হয়ে যাবে, ঠান্ডা লাগবে, ভালো লাগবে। তো বন্ধুরা, আমি আজকে এখানে প্রায় 7টা বিষয় নিয়ে আলোচনা করছি। তো এগুলি আসলে আমাদের ছোট ছোট প্রান্তিক পর্যায়ের খামারে যারা আছি, তো এগুলি কিন্তু আমাদের মানাটা আসলে সহজ। তো আমরা যদি এই সহজ বিষয়গুলি মানি, ইনশাআল্লাহ আমাদের মুরগির গরমে যে হিট স্ট্রোকের একটা প্রবণতা থাকে সেটা কমে যাবে এবং মুরগি হিট স্ট্রোকের হাত থেকে রক্ষা পেলে কিন্তু মুরগি মারাও যাবে না। তো বন্ধুরা, আমরা এই বিষয়গুলো অবশ্যই মানার চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকুন।